বাংলাদেশের গণমাধ্যম জগতে এমন ঘটনা বিরল। খুবই কম ঘটে যেখানে সাংবাদিকদের ক্যামেরা অসহায় হয়ে পড়ে, যেখানে শত চেষ্টা করেও একটা মুহূর্ত ধারণ করা যায় না। গত কয়েকদিন ধরে সারা দেশে যে খবরটি আলোড়ন তুলেছে সেটি হলো শরীফ ওসমান হাদীর মৃত্যু। কিন্তু এই মৃত্যু সংবাদের পাশাপাশি আরেকটি বিষয় মানুষের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলেছে, সেটি হলো তার স্ত্রীর পরিচয়। কে এই রহস্যময় নারী যাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি? কেন তিনি এতটা আড়ালে থাকেন? স্বামীর মৃত্যুর পরেও কেন তিনি জনসম্মুখে আসেননি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে সেটা সত্যি অবিশ্বাস্য। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শরীফ ওসমান হাদীর মৃত্যু সংবাদে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ শোকে মুহ্যমান, কেউ বা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায়? তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সাধারণত এই ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে আসেন, মিডিয়ার মুখোমুখি হন। কিন্তু এখানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছে, যেন তার কোনো অস্তিত্বই নেই। এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন তা এক অনন্য গল্পের জন্ম দিল। হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকেই জমায়েত শুরু হয়। সাংবাদিক, ক্যামেরাম্যান, সাধারণ মানুষ সবাই অপেক্ষায়। কখন আসবেন পরিবারের সদস্যরা? কখন দেখা যাবে সেই রহস্যময় স্ত্রীকে যাকে এতদিন কেউ দেখেনি? ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল। ক্যামেরার লেন্স প্রস্তুত, সবাই সতর্ক। একটা গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দ শুরু হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তটি কখনো আসে না যখন সেই মুখ দেখা যাবে। সকাল 9টার দিকে হঠাৎ একটা গাড়ি এসে থামল হাসপাতালের গেটে। সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল। হাসপাতালের স্টাফরা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন। তারা দ্রুত এগিয়ে গেলেন। সাথে ছিল বিশাল আকারের দুটো চলমান পর্দা। এই পর্দা দেখে সবাই বুঝল যে এবার কিছু একটা ঘটতে যাচ্ছে। গাড়ির দরজা খোলার আগেই সেই পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হলো। ভেতরে কে আছেন তা দেখার কোনো উপায় রইল না। সাংবাদিকদের কাছে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন। কেউ কেউ উঁচু জায়গায় উঠে দেখার চেষ্টা করলেন, কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে দৃষ্টি ফেলা সম্ভব হলো না। এক সাংবাদিক জানালেন যে তিনি 15 বছর ধরে এই পেশায় আছেন, কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি। সাধারণ মানুষ প্রচার চায়, ক্যামেরার সামনে আসতে চায়, কিন্তু এখানে উল্টো চিত্র। এখানে আড়াল চাওয়া হচ্ছে, এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছে না। পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় নেই। শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন, তারপর ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই চলমান পর্দা তার সাথে সাথেই চলছে, যেন একটা চলন্ত দেয়াল, যেন একটা অদৃশ্য দুর্গ। কেউ ভেতরে ঢুকতে পারছে না, কেউ বাহির থেকে দেখতেও পারছে না। হাসপাতালের ভেতরে যারা ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায়। তারা বলেছেন যে মর্গে প্রবেশের আগে সেখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয়। শুধু মহিলা স্টাফরা ভেতরে ছিলেন, এবং তারও নির্দেশনা পেয়েছিলেন যে কোনো ছবি তোলা যাবে না, মোবাইল ফোন বাইরে রাখতে হবে। এই নির্দেশনা এতটাই কঠোরভাবে মানা হয়েছিল যে ভেতরে কি ঘটছে তার কোনো রেকর্ডও ছিল না। একজন মহিলা স্টাফ পরে অফ দ্য রেকর্ডে জানিয়েছিলেন যে ভেতরে একজন নারী এসেছিলেন। তিনি পূর্ণ পর্দায় ছিলেন, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। শুধু চোখও দেখা যাচ্ছিল না, হাতে মোজা ছিল, পায়ে মোজা ছিল, কোনো অংশ উন্মুক্ত ছিল না। তিনি তার স্বামীর মরদেহে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। কি বলেছিলেন বা কেঁদেছিলেন কিনা সেটাও জানা যায়নি, কারণ কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। শুধু দূর থেকে দেখেছেন যে তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ। মর্গ থেকে বের হওয়ার সময়ও একই দৃশ্য। সেই বিশাল পর্দা আবারও সক্রিয় হলো। গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো তাকে। কেউ একটা ছায়াও দেখতে পেল না। গাড়ি চলে গেল। সাংবাদিকরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এত প্রস্তুতি নিয়ে এসেছিলেন, কিন্তু একটা ফ্রেমও পেলেন না। এই ঘটনার পর সবার সামনে একটাই প্রশ্ন জমা হতে থাকলো, কে এই নারী? কেন এতটা কঠোরভাবে পর্দা মানেন তিনি? স্বামীর মতো কঠিন সময় কেন একটু শিথিলতা দেখালেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে আসে। জানা যায় যে শরীফ ওসমান হাদী 2020 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম রাবেয়া শম্পা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা। বিয়ের পর থেকেই তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন। ওসমান হাদীর মতো এত পরিচিত মানুষের স্ত্রী হয়েও তাকে কেউ কখনো দেখেনি। কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি, কোনো সামাজিক মাধ্যমে তার কোনো ছবি নেই। পরিবারের বাইরে কেউই তার মুখ চেনে না। 2024 সালের 21শে ফেব্রুয়ারি তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। সেই সময়ও তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন। হাসপাতালে যাওয়া আসার সময় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কেউ তাকে দেখতে পারেনি। শুধু জানা গেছে যে একটি ছেলে হয়েছে, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন। যারা এই পরিবারের কাছের মানুষ তারা জানিয়েছেন যে রাবেয়া শম্পা অত্যন্ত ধার্মিক একজন নারী। ইসলামের পর্দার বিধান তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন। তার মতে পর্দা শুধু কাপড়ের বিষয় নয়, এটা একটা জীবন দর্শন, একটা বিশ্বাসের প্রতিফলন। এই বিশ্বাস থেকে তিনি কোনো অবস্থাতেই সরে আসতে একদমই রাজি না। স্বামীর জীবদ্দশায় যখন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন তখনও স্ত্রীকে সাথে নিতেন না। অনেকে এটা নিয়ে কৌতূহলী হতেন, জিজ্ঞেস করতেন কেন আসেন না।
উত্তর পেতেন যে তিনি পর্দানশীল, তিনি বাইরে বের হন না। এর উত্তরে কেউ সন্তুষ্ট হতেন, কেউ বিস্মিত হতেন, কিন্তু কেউই তাকে কখনোই দেখার সুযোগ পাননি। ওসমান হাদির মৃত্যুর পর যখন দেশ জুড়ে তোলপাড় শুরু হলো, তখন অনেকেই ভাবলেন এবার তো স্ত্রীকে সামনে আসতে হবে, জানাজায় আসবেন, মিডিয়ার সামনে কথা বলবেন, কিন্তু তিনি আসেননি। জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে ইসলামের বিভিন্ন মতামত আছে। তিনি সেই মতটি অনুসরণ করেন যেখানে নারীদের জানাজায় যাওয়া উচিত না, তাই তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু স্বামীকে শেষবার দেখার ইচ্ছা তো ছিলই, এটাই তো স্বাভাবিক। জীবনসঙ্গীকে শেষবার দেখতে কে না চায়। তাই তিনি মর্গে গিয়েছিলেন, কিন্তু সেখানেও তার পর্দার কোনো শিথিলতা হয়নি, বরং আরও কঠোরভাবে মানা হয়েছে, কারণ সেখানে মিডিয়া ছিল, ক্যামেরা ছিল। একটা ছবি উঠে গেলে সারা জীবনের পর্দাটা বৃথা হয়ে যেত, তাই এত সতর্কতা। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই দৃঢ়তার প্রশংসা করেছেন, বলছেন এই যুগেও যে এমন পর্দানশীল নারী আছে সেটা দেখে ভালো লাগলো। একজন লিখেছেন যে এই মহিলা প্রমাণ করে দিলেন যে পর্দা কোনো বাধ্যবাধকতা নয়, এটা নিজের পছন্দ, নিজের বিশ্বাস, এবং সেই বিশ্বাসে অটল থাকাটাই আসল শক্তি। আবার কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন। তারা বলছেন এটা অতিরিক্ত, স্বামীর মৃত্যুর সময় একটু শিথিল হওয়া যেত, কিন্তু এই মতামতকে অনেকেই প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন যে বিশ্বাস তো বিশ্বাসী, সেখানে কোনো ছাড় থাকে না। যদি পরিস্থিতি অনুযায়ী ছাড় দিতে হয় তাহলে সেটা আর বিশ্বাস থাকে না। এই পুরো ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও খুবই প্রশংসনীয়। তারা পরিবারের অনুরোধ রক্ষা করেছেন পূর্ণভাবে। তারা বুঝেছেন যে এই পরিবারের জন্য পর্দার বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। স্টাফদের প্রশিক্ষণ দিয়েছেন, পর্দার ব্যবস্থা করেছেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছেন। এই সমন্বয় ছাড়া কাজটি একদমই সম্ভব হতো না। একজন হাসপাতাল কর্মকর্তা জানিয়েছেন যে তারা আগে থেকেই জানতেন যে এই পরিবারের সদস্যরা আসবেন এবং তাদের পর্দার বিষয়ে কঠোর অবস্থান আছে, তাই তার আগেভাগে প্রস্তুতি নিয়েছিলেন, পর্দার সেট তৈরি করেছিলেন, স্টাফদের বলে রেখেছিলেন কি করতে হবে, মিডিয়াকে জানিয়ে দিয়েছিলেন ক্যামেরা বন্ধ রাখতে। সব মিলিয়ে একটা সুসংহত প্রচেষ্টা ছিল। কিন্তু সবাই কি মেনে নিয়েছিল? না, কিছু মানুষ দূর থেকে মোবাইলে ভিডিও করেছে। তাদের ধারণা ছিল যে দূর থেকে হলেও কিছু একটা ধরা যাবে, কিন্তু তারাও ব্যর্থ। পর্দার ব্যবস্থা এতটাই পাওয়ারফুল ছিল যে দূর থেকেও কিছুই দেখা সম্ভব হয়নি, শুধু পর্দার দেয়াল দেখা গেছে। এই ঘটনা আমাদের সামনে কিছু প্রশ্ন তুলে ধরে। আপনাদের সমাজ পর্দার ধারণা কতটা গভীরে প্রথিত? কতদিন মানুষ এভাবে নিজের বিশ্বাসে অটল থাকে? যখন চারপাশে প্রচারের প্রতিযোগিতা চলছে, তখন একজন মানুষ কিভাবে এতটা আড়ালে থাকতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। রাবেয়া শম্পার কথা জানতে গিয়ে তার পরিবার সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তার বাবা সুলতান আহমেদ পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন, ধার্মিক মানুষ। পরিবারে ইসলামিক পরিবেশ বজায় রেখেছেন সবসময়। মেয়েকেও সেই শিক্ষায় বড় করেছেন। ছোটবেলা থেকেই তিনি পর্দা মেনে চলতেন, বড় হয়েও সেই পর্দায় আরও বেশি কঠোর হয়েছেন।